বরিশালের জেতা ইলিশ মাছ ধরার লগে মোরা আইছি সন্ধ্যা নদীতে ফয়সাল না ভাই টলারে উড্ডে বইয়ে পড়ছি ইলিশ মাছও ধরছি তয় হগল ভোলকটা আপনারা দেখকেন হেলে বুঝতে পারবেন না নে মগো বরিশালে কেমন ইলিশ মাছ ওড়ে। পহেলা বৈশাখের লগে ইলিশ মাছ ধরতে গেছিলাম কারণ এই সময় হগল জায়গায় ইলিশ মাছের জম্মের দাম। এখন ইলিশ মাছের মৌসুম না, নদী খালে এখন ইলিশ মাছ নাই বললেই চলে, অনেক কম পাওয়া যায়। এদিকে মাছ যে পহেলা বৈশাখ ইলিশ মাছও খাওয়া লাগে, আর এদিকে নদী খালে এখন ইলিশ মাছ পাওয়াই যায় না। আর কয়টা দিন পরেও যদি হইতে তো এক কায়দা করা যাইতে। মাছ ধরা টলারে উড্ডে বইছি, এখন মোরা যাইতে আছি মাঝ নদীর দিকে। মোরা কানাইতে আউগাইতে আছি যাইয়ে খেও হালামু। পহেলা বৈশাখের দিনেও একটা ভোলক দেশালাম, তো এই ভিডিওটা সমস্যা হয়েছে দেখে ডিলিট করিয়ে দিতে বাধ্য হইছি। মাছটা মূলত জোয়ারেই বেশি আসে, জোয়ারের সময় বেশি আসে। কেন ওই বাড়ার সময় বাড়ার খুব রাগ থাকে তো ওই মাছ চুটে পরে হিচুড়েই বাইরে যায়। ওই কি বলছেন, ওই জোয়ারে একটু পানির রাগটা একটু কম থাকে। আর মূলত কথা হইলে যে আপনার ওই বাড়ার সময় শেষ হইবে জোয়ার হইবে পানিটা জমা খারাই যাইবে, সেই সময়টা একটু ভালো হয়। আবার এই জোয়ার জমা শেষ হয়ে যাইবে বাড়ায় খারাই যাইবে যে সময়, আবার বাড়া নামবে পালা থামে যাইবে, স্টপ থাকবে। হ্যাঁ, সেই সময়টা আবার কিছু ভালো মাছ বাজে। এই পানির খালি এরকম চারিদিকে চতুর্দিকে চামু তাই কইয়ে দিমু যে আমার এই জালটা এহিন্দে টাইনি ধরবে, আর এহিন্দে জালটা বেশি উঠবে। বাইরের দিয়ে জালটা বেশি উঠবে, দাঁড়ে আউর উঠছে, দাঁড়তে জালটা লড়বে না। একটু আইটি হয়ে গেছে। মাঝে মাঝে ওই যে গাছের যে মুড়া কন আপনারা, ওইটাও তো বাইরে যে জাল নষ্ট হয়ে যায়। তো এগুলো আপনারা আনুমানিক একটা বুঝতে পারেন যে কোন জায়গায় কিছু জায়গা আছে, তার ওটা ম্যাপ করিয়ে লাইতেছি যে এই জায়গার কাছাকাছি আওয়াজ হইবে না। ওই জায়গা 2-1 ফির জাল বাজাইছি, ফিরছি, কাটিয়ে দিছি, এখন আর বাজে না। এই যে আমার সামান্য নাম এই বাংলা বাজার ঠোড়াই, এই যে ওই যে মানুষগুলো বই দিছে ওই বরাবরই খাড়া গাছ আছে ভাই, খাড়া গাছ, আস্তা গাছ মানে ভাঙনে পড়ে গেছে। ওইরকমই খাড়াই বইছে, কতগুলো মাটি লই এখানে একটা ডাব জান আর ঘোরা যে এখানে মাটি লই খাড়া হয়ে বইছে। মানে ওই তো জাল পেঁচাইলে তো জাল পেঁচাইলে কি ধরেন আমার এই জালটা 15 বরের আপনার 10 বারই খেয়ে দিবে, 5 বার থাকতে 10 বার ছিড়ে বিড়ে বাগড়া হইছে, নষ্ট হয়ে যাবে। দাদন বলতে বুঝায় ধার দেওয়া নাকি? ধার দেওয়া না, আমাদের দেখা গেছে আজকের এই বৈশাখে দেশে টাকাটা বা আপনি দীর্ঘ টোটাল বছরটাই আপনি আর মাছ দিয়ে যাবেন। মাছ বিক্রি করতে হবে তার কাছে, তাই সেটা দিয়ে এসে লাভ করবে। হ্যাঁ, এরকম 10টা জালের কাছে তেলে তো না, একটা জালের কাছে যদি 200 টাকা করে ব্যবহার করে 10টার তাতে 2000 টাকা। মানে অগ্রিম তারে দেওয়া হয় যে জাল টাল কিনবে বা তার পরিবার নিয়ে থাকবে, এই জন্য অগ্রিম কিছু টাকা দেওয়া হয়। 2 বছর বা 3 বছর মাছ দিলেন, যদি আপনি 10,000 টাকা যদি জালের দিয়েও তাই এই টাকাটা দাবি করতে পারে না। ওরা একবারই দিয়ে দিয়েছে, ওরা নেবে না, ওরা নেওয়ার মানে দাবিই করতে পারে না। আমার ইনকাম করছে 50,000, হ্যাঁ 10,000 টাকা আশাটা কেমনে করে? হ্যাঁ সেটাই, মানে এককালীন দিয়ে দিচ্ছে সে ওই মাছ বিক্রি করিয়া, মানে তার কাছেই বিক্রি করতে হইবে আর সেটা দিয়ে সে লাভ করি নেবে। এটা বলা হয় সংক্ষেপে দাদন। আচ্ছা, কসর দেন? কসর তো ধরেন 1 কেজি মাছ হইলে 50 গ্রাম নেবে, 50 গ্রাম বেশি দেওয়া লাগে। হ্যাঁ, বা 1 কেজিতে একটু 50 গ্রাম কম দেয় ওজন, মানে দাম কম দেয়। এবার পহেলা বৈশাখে কি ইলিশ খাইছেন? না। তো আসলে আপনি সারা বছরই ইলিশের ব্যবসা করেন, কিন্তু পহেলা বৈশাখে আপনিও ইলিশ খান না? খাই না। তাই না? এখন ইলিশ মাছের দাম 1 কেজি ওজনের মাছ বিয়ায় 2500-2600 টাকা। 2500-2600 কি এই পহেলা বৈশাখ উপলক্ষে নাকি? পয়লা বৈশাখ উপলক্ষ আবার মাছ দেশের লোকজন আইছে। আজকে তো কিছু পান নাই মনে হয় না? না, এই রোদে ঘুরে আইছে। কিছুই পান নাই। ছেলেরা মাছ না পাইলে আপনাকেও তো লস না, অনেক বই খাইতে হয়। রোদ্রে বসে থাকেন? হ্যাঁ, বই ঋণেই খাইতে হয়, ঋণ লাগে, কর্জ লাগে, টাকা পয়সা। প্রতিদিন আপনাদের মানে কত টাকার কেনা বিক্রি হইতো যখন সিজন থাকতো? কত কেজির মতো? সিজনে মনে করেন 1 মণ 40 কেজি 30 কেজি মাছ হয় দৈনিক। এখন তো মনে হয় 2-1 পিস হয়। মনে হয় আজ পর্যন্ত একটাও কিনতে নেই আজকে।
এই যে না ডরায় সাঁতরাইতে আছে এই মাছটা কি মাছ কইতে পারেন? এটা হইছে যে ইয়ে সাদা পোমা মাছ। নদীর সাদা পোমা মাছ কেমনে হাতরায় হেয়াও দেখকে রাখেন। যারা কোনো সময় ইলিশ মাছ জেতা অবস্থায় দেখেন নাই, মানে জীবন্ত ইলিশ মাছ দেখেন নাই, কেমনে সাঁতার কাটে হেয়াও দেখেন নাই, হেরামো নিয়াজ নামের এই পেজের ভিতরে যাই একটা লাইভ ভিডিও দেখবেন। এই লাইভে মুই কিন্তু দেখাইছি এই ইলিশ মাছটা কেমনে সাঁতার কাটে। অনেকক্ষণ সাঁতার কাটছে এই মাছটা, হেয়া লাইভে দেখাইছিলাম, এখন গেছে একটু দুর্বল হইয়া। এই মাছটা কি মাছ হেয়া দেখছেন? এটাও পাইছিলাম মোরা, তো এটারে রাখমু না, এটা সারিয়ে দেবো। এটা বলে মানুষে খায় না। এই মাছের নাম স্থানীয় ভাষায় কয় কুত্তর জিব্রা, তো হেয়া তো মাছের নাম হইতে পারে না। এই মাছের কি নাম হে আমরা জানলে কইয়ে যাইয়েন। নদীতে যারা ইলিশ মাছ ধরে হ্যাগো লগে ঘুরিয়ে ফিরিয়ে হ্যাগো কথাবার্তা আমনেগো জানানোর চেষ্টা করলাম। ভ্লগটা যদি ভালো লাগে তয় লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিয়েন। হেয়ার লগে মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে দিতে ভুলে যাইয়েন না।